টিভি, আস্থার আওয়াজ। বৃহস্পতিবার ভোরে প্রবল বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার ভোরে প্রবল বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখছেন সেই ছবি। প্রতি বছরই বর্ষাকালে অল্প বৃষ্টিতেই এই বীরনগর এলাকা জলমগ্ন হয়ে পড়ে, আর তার জেরে বাসিন্দাদের চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়। প্রতি বছর তারা প্রশাসনের দ্বারস্থ হন, তারা সহযোগিতা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন, কিন্তু তা সত্ত্বেও প্রতি বছর প্রশাসনের দিক থেকে কোনো রকম সহায়তা না আসায় তারা চরম দুর্ভোগের শিকার হন। আপনারা দেখছেন সেই ছবি। এবারেও সেই সেম অবস্থা, এবারেও সেই একই অবস্থার শিকার হয়েছেন বীরনগরের এলাকাবাসীরা। তারা এবারও পুরো প্রশাসনের ওপর ভরসা রাখছেন, আশা করছেন যে তাদের এই দুর্ভোগ যেন ভবিষ্যতে লাঘব হয়। তারা সেই সহযোগিতা প্রশাসনের কাছ থেকে আশা করছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার ভোরে প্রবল বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাইক, সাইকেল চলাচল চরমভাবে বিঘ্নিত হয়েছে। এলাকায় যথেষ্ট পরিমাণে জল জমে রয়েছে। জমা জল এবং তার সাথে চারপাশে নোংরা আবর্জনায় মিশে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে, এলাকাবাসীরা নরককুণ্ডের মধ্যে পড়ে রয়েছেন। তারা বারংবার প্রশাসনের সাহায্য চেয়েছেন, কিন্তু কোনো না কোনোভাবে সেই সহায়তা তারা পাচ্ছেন না। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে দুর্ভোগে বীরনগর এলাকার বাসিন্দারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মালতীর কাছ থেকে জেনে নেব বিস্তারিত। দেখো দেবস্মিতা, রায়গঞ্জের বিদ্রোহী মোড় সংলগ্ন এলাকায় বিপ্লবী ক্লাব পর্যন্ত বৃষ্টির জলের বন্যা বয়ে গেছে। যেমন দেখা যাচ্ছে যে এখন বেলা দুটো বাজতে চললো, কিন্তু এই মুহূর্তেও জলের যে নিকাশির ব্যবস্থা কোনো রকমই হয়নি। পুরো জলের তলায় ডুবে রয়েছে বিদ্রোহী মোড়। সেখানকার বাসিন্দাদের অভিযোগ উগড়ে দিয়েছে। তারা অভিযোগ জানিয়েছে যে এইরকম পরাভোগ আমাদেরকে সারাটা জীবনই করতে হচ্ছে। বিগত বছর ধরে এই জলের তলায় আমাদেরকে বসবাস করতে হচ্ছে। এমনকি এই জলের কারণে বাড়ির মধ্যে সেই ড্রেনের জল বাড়ির মধ্যে ঢুকে গেছে। ঘর বাড়িতে তারা ব্যবহার করতে পারছে না, চলাচল করতে পারছে না, বেরোতে পারছে না, ঢুকতে পারছে না। এমনকি সেই জলের উপর দিয়ে সমস্ত গাড়ি ঘোড়া যাতায়াত মানুষজন তো চলাচল করতে হচ্ছে। সেখানকার তারা জানিয়েছে বিগত সরকারের আমলে তাদের কোনো রকম কিছুতেই কোনো কাজ হয়নি। ড্রেনগুলোর কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। একদিকে যেমন জলের তলায় রয়েছে, আর একদিকে নোংরা স্তূপ ভরা বিদ্রোহী মোড়। নোংরা জল আর ড্রেন দিয়ে একাকার হয়ে গেছে সমস্ত কিছু। মালতী, পুরো প্রশাসনের কাছ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? পুরো প্রশাসনের তরফ থেকে আবেদন জানিয়েছে কয়েকবার। আজকেও তারা গিয়েছিল, কোনো কারণে তাদের সাথে সাক্ষাৎ হয়নি। রীতিমতো তারা জানিয়েছে তাদের সাথে কোনো দেখা করা হয়নি বা তারা সাক্ষাৎ করতে পারেনি কোনো কারণে, কিন্তু তারা জানি হবে আমাদের সেই পরিস্থিতি ভালোর দিকে যাবে। ধন্যবাদ মালতীর সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার ভোরে প্রবল বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখছেন সেই ছবি।
এবার আপনাদের শোনাবো স্থানীয় বাসিন্দারা কি বলছেন, শুনুন। আমার নাম নীতিশ কুমার দাস। এই যে দেখা যাচ্ছে বিদ্রোহী মোড় থেকে শুরু করে একদম অনেকটা পথ অবধি এই বন্যার মতন জল দেখা যাচ্ছে, বন্যা প্লাস এই নোংরা আবর্জনারও স্তূপ রয়েছে। এই বিষয়গুলো আপনারা কি করবেন? আপনাদের কি সমস্যা দেখা দিয়েছে? মানে সমস্যা বলতে যেটা হচ্ছে, আমার মোটামুটি ভালোভাবে যেদিন থেকে জ্ঞান হয়েছে, টোটাল এই রাস্তাটা আমি দেখছি জলে ডোবা, ঠিক আছে। প্লাস শুধু এখানে না, টোটাল এখান থেকে বিপ্লবী মোড় পর্যন্ত মানে হেঁটে তো আসা যায় না, যানবাহন নিয়ে আসা খুব মুশকিল। তো প্রশাসন বা পৌরসভার কাছে আমাদের একটা অনুরোধ, সেটা যদি ভালোভাবে নিকাশি ব্যবস্থা করে জলটাকে না দাঁড়ায় এখানে, মানে জনসাধারণের চলার যেন সুবিধা হয়, এই ব্যাপারগুলো দেখেন, এটাই আমরা বলবো প্রশাসনকে। হয় আর এখন ড্রেন করার পর আরো বেশি হয়েছে। যদি একটু বৃষ্টি হলেই সম্পূর্ণ উঠান ভরে, সহজে তো জল বেরোয় না এবং ঘরের মধ্যেও ঢুকে যাচ্ছে, সে জল সহজে বেরোয় না। আমাদের পায়খানা বাথরুম যাওয়া অসুবিধা, তারপর রান্নাঘরে যাওয়া অসুবিধা। এই অবস্থা আমরা খুবই মানে খারাপ পরিস্থিতিতে আছি। সব সময় আমাদের ভয়ে ভয়ে থাকতে হয়, কারণ রাস্তার জল জমাটের কারণে আপনাদের বাড়ি ঘরেও জল জমে। হ্যাঁ, জল জমে যাচ্ছে আর সেই জলটা সহজে বের হয় না। হ্যাঁ, তারপরে মনে কর কারণটা কি? জলটা না বের হওয়ার কারণ ড্রেন জাম হয়ে থাকছে। মানে জলটা পাস না হলে তো বাড়ি থেকে জাম করে যাবে, বড় ড্রেন জল পাস হয় না। সেই জল দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার হয়নি। আমাদের দোকানের সামনে ওই একই অবস্থা, আমার ছেলেরা চলাফেরা করতে পারে না। তারপরে তাদের খুব পরিস্থিতি খারাপ, দোকানের মধ্যে জল ঢুকে যাচ্ছে এবং বাড়িতে তো সমস্যা আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি বাড়িতে যেন জল না জমে যায়, ড্রেনগুলা যাতে পরিষ্কার থাকে, তাহলে আমাদের সুবিধা হবে। যাতে ড্রেনগুলা পরিষ্কার করে এবং জলটা স্বচ্ছভাবে চলে যায়, হ্যাঁ, তাহলে করা উচিত। আপনারা এতক্ষণ শুনলেন বীরনগরের এলাকাবাসীরা কি বলছেন, কি অভিযোগ তাদের। অল্প বৃষ্টিতেই তাদের এলাকা জলমগ্ন হয়ে পড়ে, তাদের বাড়ির উঠোনে জল ঢুকে যায় এবং চারপাশের নালা নর্দমা জলমগ্ন হয়ে পড়ে এবং কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে তারা পড়েন প্রতি বছর এই বর্ষাকালে এই সময়। কিন্তু প্রতি বছর এই সময় নরককুণ্ডে পরিণত হয় এই এলাকা। প্রতি বছর তারা পুরো প্রশাসনের কাছে সাহায্যের জন্য যান এবং প্রতি বছরই কোনো না কোনোভাবে সহায়তা তারা হয়তো পান না। এবার নতুন পুর প্রশাসক কি পদক্ষেপ নিতে চলেছেন সেদিকেই নজর রাখছেন বীরনগরের এলাকাবাসীরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার ভোরে প্রবল বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখছেন সেই বিভীষিকাময় ছবি, রাস্তাঘাট জলে মগ্ন হয়ে পড়েছে, নালা নর্দমা চারপাশের সমস্তই জলে ভরাট হয়ে পড়েছে এবং তার জেরে যে এলাকাবাসীদের যে চলাচলের অসুবিধা হচ্ছে, নোংরা আবর্জনায় চারদিক ভরে গিয়েছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো
শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণী প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনুন। কল্যাণী প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।